Welcome back to YouTube Educational Tutors. Dear subscribers, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি তোমাদের কাছে আজকে কি করতে চলেছি, ঠিক আছে? তো তোমরা যারা এইচএস ক্যান্ডিডেট, যারা এই বছর 2021 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে, তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা। 2019 সালে কি কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো, মানে শর্ট কোশ্চেনগুলো, ঠিক আছে, এসএকিউ আর এমসিকিউ, সেগুলো আমি সলভ করব এবং আমি তাড়াতাড়ি ভিডিওটা করার চেষ্টা করব যাতে ভিডিওটা অনেক বেশি লম্বা না হয়ে যায়। আর বলবো যে প্রয়োজন হলে তোমরা খাতায় লিখে নিতে পারো বা বিশেষ বিশেষ জায়গায় তোমরা পজ করে সেগুলো লিখে নিতে পারো, ঠিক আছে? আর একটা কথা বলবো যে তোমরা যারা নতুন আছো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দেখো চ্যানেলটা থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে, হচ্ছো এবং ভবিষ্যতেও উপকৃত হবে। তাহলে তাই বলবো, তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকনটি রয়েছে সেটাকে ক্লিক করবে যাতে আপলোডেড ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও, ঠিক আছে? তো আমি শুরু করছি। দেখো, প্রথমে আমি তোমাদেরকে এমসিকিউগুলো করাবো। দেখো, এটাই নিয়ম যে প্রথমে সোজাগুলো করাই ভালো, ঠিক আছে? তাহলে প্রথমে আমি যে তোমাদের 20 নম্বরে থাকে এমসিকিউ, মানে গল্প থেকে, কবিতা থেকে এবং ড্রামাটি থেকে, তার এমসিকিউগুলো আমি করছি প্রথমে। তো প্রথমে যে দেখো, এখানে লেখা আছে যে 1 নম্বরে বলা হয়েছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। যে অ্যান্সারটা ঠিক হবে সেই অ্যান্সারটা তোমরা মানে অ্যান্সারের জায়গায় লিখবে। প্রথম প্রশ্নে বলা হয়েছে দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি, আহত লোকটা প্রকৃতপক্ষে কে ছিল? কে ছিল আহত লোকটা? দেখো, অপশনগুলো দেখলেই বুঝতে পারবে। এনিমি অফ দ্য হারমিট, এনিমি অফ দ্য জার, ফ্রেন্ড অফ দ্য জার, ডিসিপল অফ দ্য হারমিট। সন্ন্যাসীর শত্রু ছিল, রাজার শত্রু ছিল। 2 নম্বর অপশনটা আমাদের অ্যান্সার হচ্ছে যে রাজার শত্রু ছিল, ঠিক আছে? তাহলে তোমরা এটা বিয়েটাতে দাগ দেবে। আমি এগুলো বোর্ডে করছি না, আমি কোশ্চেন অ্যান্সারগুলো বোর্ডে করবো, ঠিক আছে? অন এন্টারিং হার রুম মিসেস জোনস আস্কড রোজার, রুমের ভিতর প্রবেশ করে মিসেস জোনস রোজারকে বলেছিল। মিসেস জোনস রোজারকে কি বলেছিল? অপশনগুলো পড়া যাক। ইট ডিনার, কম হিজ হেয়ার, রাতের খাবার খেতে বলেছিল, মাথা আঁচড়াতে বলেছিল, ওয়াশ হিজ ফেস, মুখ পরিষ্কার করতে বলেছিল, টেক রেস্ট ফর এ ওয়াইল, বিশ্রাম নিতে বলেছিল। আমার অ্যান্সার আসছে ওয়াশ হিজ ফেস, তার মুখটা পরিষ্কার করতে বলেছিল। আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ, আব্দুল কালামের বাবা জটিল জটিল যে আধ্যাত্মিক বিষয়গুলো সেগুলোকে কি ভাষায় তিনি রূপান্তরিত করতেন? অপশন দেওয়া রয়েছে আরবিক, উর্দু, তামিল, তেলেগু। অফকোর্স তামিল ভাষাতে তিনি সেগুলো বলে বোঝাতেন, তার ছেলেকে বোঝাতেন, অর্থাৎ আব্দুল কালামকে বোঝাতেন। দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটর টু বি, দ্য আইজ উইথ গল্পে যে মহিলার কথা আমরা পড়ি, সেই মহিলাটা বক্তার সম্পর্কে কি ভেবেছিল? 4টে অপশন পড়া যাক। গ্যালান্ট, সাহসী, সিরিয়াস, গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস, প্রিটেনশিয়াস। গ্যালান্ট, ঠিক আছে? তোমরা গ্যালান্টে দাগ দেবে। এরপর চলে আসি আমি কবিতার যে এমসিকিউগুলো রয়েছে সেই জায়গাটাতে, ঠিক আছে? এখানে 3 নম্বরে যে লাল লেখাটা রয়েছে পড়বে, এটা একটা বই থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? প্রশ্নটা মানে 2019 সালের প্রশ্ন, কিন্তু এটা তোমাদের এই রায়ন মার্টিন বইয়ে দেওয়া রয়েছে। তোমরা রায়ন মার্টিন বইটা যদি কিনেছো কেউ, সেখানে তোমরা পাবে প্রশ্নগুলো। হিজ গোল্ড কমপ্লেক্সন, প্রথম প্রশ্ন, হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, হিয়ার হিজ রেফার্স টু, তার সোনালী রঙের যে আভা সেগুলো অস্পষ্ট হয়ে যায়, মানে কালো হয়ে যায়। এখানে হিজ বলতে কার বলা হয়েছে? এখানে হিজ বলতে দা সান। এটা তো তোমরা বুঝতে পারছো, মানে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো অপশন না দেখলেও হয়। তো দা সান কোন অপশন রয়েছে? এতে রয়েছে দা সান। আর বিয়ের প্রশ্ন রয়েছে গ্রিন টুইগস দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর, মানে গ্রিন টুইগস মানে কি? সবুজ পল্লব বা শাখা প্রশাখা, যেগুলো একদম মাটির কাছ থেকে, মানে মাটি পর্যন্ত যে গাছটা কাটা হয়েছে সেখান থেকে যে শাখা প্রশাখাগুলো জন্মায় সেগুলো কেমন? স্ট্রেট, কার্লড, ক্রুকড, প্রিঙ্কলড। এটা তোমরা করবে কার্লড, মানে কোঁকড়ানো, কোঁকড়ানো শাখা প্রশাখা জন্মায়। কারণ ওখানে কবিতা একটা লাইন আছে, গ্রিন কার্লড টুইগস বলে একটা লাইন কিন্তু আছে। বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, দ্য গ্রাস হোপার রেস্ট বেনেথ, মানে ক্লান্ত হয়ে গঙ্গা ফড়িং বিশ্রাম নেয়। গঙ্গা ফড়িং কোথায় বিশ্রাম নেয় ক্লান্ত হওয়ার পর? বেনেথ সাম প্লিজেন্ট উইড, মনোরম আগাছার তলায়। এখানে অপশন আমার দেখার দরকার নেই, যদি প্লিজেন্ট উইড যে মানে প্লিজেন্ট উইড যেখানে আছে সেই অ্যান্সার সেটাই হবে আমার, ঠিক আছে? দেখো, সি এর অপশনে রয়েছে প্লিজেন্ট উইড। নেচার ইজ প্লিডেড, পেশি ভয়েসে দেওয়া রয়েছে প্রশ্নটা, মানে নেচারকে বলা হয়, আবেদন করা হয়। প্লিড মানে আবেদন করা। প্রকৃতিকে বলা হয় টু কিপ দ্য সোলজার, সোলজারকে যেন সে রাখে। সোলজারকে একটা লাইন আছে, ও নেচার কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। দেখো, ওয়ার্ম কোন অপশনে রয়েছে? বি অপশনটাতে রয়েছে ওয়ার্ম, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার আসছে আমার ওয়ার্ম। তারপর 5 দাগে যে নাটকটা থেকে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপর 5 দাগে যে নাটকটা থেকে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে
সেখানে প্রথম প্রশ্নে রয়েছে দ্য ওর্স্ট অফ লোমোভস ফিজিক্যাল প্রবলেম ইজ, সব থেকে খারাপ। লোমোভের অনেকগুলো ফিজিক্যাল প্রবলেম ছিল, ঠিক আছে, মানে প্যালপিটেশন ছিল, স্লিপিং ছিল, অনেক মানে আর কি ছিল, একটা পুল মানে একটা টান অনুভব করতো। তাহলে সব থেকে ওর্স্ট কোনটা বলা হয়েছে? এখানে ওর্স্ট বলা হয়েছে তোমার স্লিপিং, মানে যখন সে ঘুমানোর সময় যেত সেই স্টেজ তার খারাপ ছিল। এখানে কোন অপশনে দেওয়া রয়েছে দেখো, এ দা ওয়ে হি স্লিপস, প্রথম অপশনে আছে, আমার প্রথম অপশনটাই অ্যান্সার হবে। তারপরে অপশনগুলো আমি পড়ছি, হিজ প্যালপিটেশনস আছে, হিজ হেডেক আছে, হিজ লিম্প আছে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুবুকভ সেড দ্যাট, চুবুকভ বললো যে লোমোভস ইয়াঙ্গার আন্ট হ্যাড রান অ্যাওয়ে উইথ, যে লোমোভের যে ছোট কাকিমা সে পালিয়ে গিয়েছিল, কার সঙ্গে পালিয়ে গিয়েছিল? তোমরা যারা টেক্সট পড়েছো তাদের অবশ্যই মনে আছে আর্কিটেক্ট। কোনখানে আমরা দেখবো আর্কিটেক্ট কোন অপশনে রয়েছে? এ হান্টার, ড্রাঙ্কার্ড, কাউন্ট, ডি তে রয়েছে আর্কিটেক্ট। আমার রাইট অ্যান্সার হচ্ছে অ্যান আর্কিটেক্ট, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নে বলা রয়েছে লোমোভ ওয়ান্টেড টু রিমাইন্ড নাতাল্লা দ্যাট হার ডগ ওয়াজ, লোমোভ মানে নাতাল্লাকে মনে করিয়ে দিয়েছিল যে তার কুকুরটা ছিল, তার কুকুরটা কেমন ছিল? তোমাদের অবশ্যই মনে আছে তার কুকুরটা সম্পর্কে লোমোভ অনেকবার ওভারশট এই টার্মটাকে ইউজ করেছে। তাহলে ওভারশট আমরা দেখবো কোন অপশনে আছে, এ বি সি, আগলি, ওল্ড, ওভারশট, লেম। সি এ রয়েছে ওভারশট, আমার রাইট অ্যান্সার ওভারশট। 4 নম্বর প্রশ্ন রয়েছে নাতাল্লা সাজেস্টেড দ্যাট, নাতাল্লা বলেছিল যে লোমোভ শুড নট গো আফটার ফক্সেস বাট, নাতাল্লা কি বলেছিল লোমোভকে? যখন তাদের ডিসপিউট চলে, যে ঝামেলাটা চলে, তর্কাতর্কি চলে, তখন নাতাল্লা লোমোভকে রেগে রেগে বলেছিল যে তোমার শিকার করতে যাওয়ার মতন মানুষ তুমি নও, তোমার বাড়িতে বসে ওই গোবর পোকা শিকার করা বা আরশোলা শিকার করার যোগ্য তুমি, ঠিক আছে। তার মানে এখানে বিটল কথাটা ছিল সম্ভবত, দেখো অপশনে পাওয়া যায় কিনা। ক্যাচ, ব্ল্যাক বিটলস প্রথম অপশনে রয়েছে, সো আমাদের অ্যান্সার এটাই হবে। তবুও আমি পরের অপশনগুলো পড়ে দিচ্ছি। গো আফটার হর্সেস, এটা হচ্ছে না। শুট পার্ট্রিজ, গো টু দ্য ডক্টর, তিনটের একটা বলেনি। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক্যাচ ব্ল্যাক বিটলস, তাকে ব্ল্যাক মানে কালো গোবর পোকাগুলো ধরতে বলেছিল, ঠিক আছে, যদি মানে করা হয় সেটাই হচ্ছে। তো এরপর আমি তোমাদেরকে বোর্ডে যে অ্যান্সারগুলো করে দেখাবো, মানে স্টোরি থেকে, পোয়েট্রি থেকে যেগুলো রয়েছে, ইভেন ড্রামাতে তো থাকে না, ঠিক আছে। তাহলে প্রোজ এবং পোয়েট্রি থেকে আমি অ্যান্সারগুলো করছি। শুরু করার আগে আমি বলবো যে দেখো আমি অ্যান্সারগুলো করছি না, আমি কিভাবে করছি সেগুলো একটু দেখার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে, তাহলে শিখতে পারবে এবং নিজের থেকে লেখার একটা সাহসও কিন্তু তোমাদের মধ্যে আসবে। দেখো প্রথমে গল্প রয়েছে 2 দাগের 1, 2 দাগের 1 প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, আব্দুল কালামের বাবা মানে কি কি অ্যাভয়েড করতেন ইন এসেন্সিয়াল লাক্সারিজ। উত্তরগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা উত্তর যদি না জানো কখনোই তো লিখতে পারবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তাহলে কালামস ফাদার ইউজড টু অ্যাভয়েড, আমি এইভাবে লিখবো যে কালামস ফাদার ইউজড টু অ্যাভয়েড, তিনি অ্যাভয়েড করতেন ইন এসেন্সিয়াল, অপ্রয়োজনীয়, ইন এসেন্সিয়াল লাক্সারি, যেগুলোর প্রয়োজন নেই সেগুলো তিনি কিন্তু মানে এড়িয়ে চলতেন, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং, মানে হারমিট কি করছিল? হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, লিভ মানে কি? ত্যাগ করা, চলে যাওয়া। যখন রাজা চলে যাচ্ছিলেন তখন হারমিট কি করছিলেন? যখন রাজা এসেছিলেন তখন নয়, যখন চলে যাচ্ছিলেন তখন কি করছিলেন? মনে করে দেখো, সেই হারমিট তখন কিন্তু হাঁটু গেড়ে বসে সে বীজ গুলো বপন করছিল, ঠিক আছে, বীজগুলো পুঁতছিল, যে সেই গর্তগুলোতে যে গর্তগুলো মানে আগের দিন খুঁড়েছিল রাজা মানে জারও খুঁড়েছিল এবং আরবিটও খুঁড়েছিল, সেগুলোতে বীজ বপন করছিল। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? এখানে 2 নম্বর অ্যান্সার লিখবো when the jar প্রশ্ন দেখেই আমি করব, when the jar came to take leave of him এর জায়গায় আমরা হারমিট করব, হারমিট কমাটার মানে তখন, এটা আমি কোন সেন্টেন্সে অ্যান্সারটা করছি, এটা আমি অ্যাডভার্ব ক্লজে করছি, ঠিক আছে। তখন the hermit kneeling, KNEELING, kneeling মানে হাঁটু গেড়ে বসে, kneeling on the ground, মাটির উপর হাঁটু গেড়ে বসে, was sowing the seeds in the beds, ঠিক আছে। তোমাদেরকে পূর্ণ বাক্যে অ্যান্সার করতে হবে, না হলে কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে না। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুমি বর্তমানে যার সঙ্গে আছো তার
কিছু ভালো করাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তো 3 নম্বর অ্যান্সার আমরা করব টু ডু গুড টু দ্যাট ম্যান, ভালো করা। আমি ইনফিনিটিভ দিয়ে শুরু করেছি। সেই দ্যাট ম্যান মানে ওই মানুষটার ভালো করা, উইথ হুম যার সঙ্গে, উইথ হুম ইউ আর যার সঙ্গে তুমি আছো, অ্যাট প্রেজেন্ট যার সঙ্গে তুমি আছো, এটাই হচ্ছে ভালো কাজ। ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। সব থেকে ভালো কাজ কি, মানে ভালো কাজ হলো ভালো করা। কার ভালো করা? সেই মানুষটা যার সঙ্গে তুমি বর্তমানে আছো। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি, হোয়ার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গেটিং অফ। গেট অফ মানে নামা, আর গেট ইন মানে ওঠা। তাহলে মেয়েটা, দ্য আইজ গল্পের মেয়েটা কোথায় নেমেছিল? সাহারানপুর। ঠিক আছে, তাহলে আমি অ্যান্সারটা করবো এইভাবে। এটা 4 নম্বর প্রশ্ন। হোয়ার 4 নম্বর দ্য গার্ল ইন দ্য আইজ হ্যাভ ইট গট অফ। সিম্পল পাস্ট টেন্সে আমি অ্যান্সারটা করছি গট অফ। দ্য আইজ হ্যাভ ইট গল্পের মেয়েটা নেমেছিল অ্যাট সাহারানপুর। উত্তরটা হয়তো এর থেকে আরো বেটার করা যাবে, কিন্তু তোমরা যদি এইভাবেও লিখতে পারো তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্নে চলে আসছি আমি। হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইজ হ্যাভ ইট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স। ভয়ঙ্কর প্রাণী। এই গল্পের যে বক্তা, সেই বক্তা ভয়ঙ্কর প্রাণী কাদেরকে বলেছিলেন? কাকিমাদেরকে বলেছিলেন। ঠিক আছে, তার মানে আমি এখানে অ্যান্সার করব 5 নম্বর অ্যান্সার। দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাভ ইট, এখানে লিখলে ভালো হয়, তো আমি আর লিখছি না। দ্য ন্যারেটর কমেন্টেড করি, এই ভার্বটা আমি নিজের থেকেই দিচ্ছি। কমেন্টেড অন, কমেন্টের পর অন হয়। কমেন্টেড অন দ্য aunts that they are formidable creatures, যে কাকিমা যারা, তারাই হচ্ছে ক্রিয়েচার্স। কমেন্টেড অন দ্য আন্টস দ্যাট, মানে কাকিমাদের সম্পর্কে একটা কমেন্ট করেছিল, সেটা হলো যে দে আর ফর্মিডেবল ক্রিয়েচার্স, যে তারা হচ্ছে ভয়ঙ্কর প্রাণী। হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রোজার ওয়ারিং। রোজার কি জিন্স এবং কি জুতো পরেছিল? ঠিক আছে, টেনিস শুজ আর তোমার ওই মানে ব্লু জিন্স পরেছিল। তার মানে আমি এখানে অ্যান্সার করবো কি 6 নম্বর অ্যান্সার রোজার ওর। সিম্পল পাস্ট টেন্স করছি। রোজার ওর টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। ঠিক আছে, এরপর চলে যাব আমি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোম ডিড কালাম কনসিডার টু বি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার। কালাম তার বাবার সব থেকে প্রিয় বন্ধু কাকে মনে করেছিলেন? কাকে মনে করতেন? উত্তরটা আছে কি পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। তাহলে আমরা কি লিখব? যে কালাম মনে করতেন, কালাম থট, আমি কোশ্চেন থেকে আর সাজাচ্ছি না। কালাম থট দ্যাট, পক্ষী বানানটা একটু জটিল, তোমরা মুখস্থ করবে। LAKSH লক্ষ্মণা শাস্ত্রী was the close friend of his father. কালাম মনে করতেন যে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ছিলেন তার বাবার একজন প্রিয় বন্ধু ছিলেন। ঠিক আছে, তারপর তোমার 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখানটায় লেখার চেষ্টা করছি আমি ছোট করে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রোজার অ্যান্ড মিসেস লুয়েলা পেটস ওয়াশিংটন জন মিটস। কোথায় তাদের দেখা হয়েছিল রোজার এবং মিসেস জনসের? কোথায় হয়েছিল? দেখ, একটা টার্নিং এ দেখা হয়েছিল এবং রাত্রি 11টার সময়। ঠিক আছে, তার মানে রোজার অ্যান্ড মিসেস
Jones meet at 11 o'clock in a টার্নিং। ঠিক আছে, দেখো এগুলো সিম্পল অ্যান্সার, হয়তো এর থেকে আরো বেটার অ্যান্সার করা যাবে, কিন্তু আমি এরকমই করে দেখাচ্ছি, তোমরা যাতে সহজ সরলভাবে এগুলো করতে পারো। এরপর আমি তোমাদের চলে যাচ্ছি কবিতার যে প্রশ্নগুলো রয়েছে সেই কবিতাগুলোর প্রশ্নগুলো সলভ করার। ঠিক আছে, 4 নম্বর দাগে তোমাদেরকে ওই পোয়েট্রির উপর শর্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, তোমরা পড়ে একবার দেখতে পারো। অ্যান্সার এনি 4 অফ দ্য ফলোইং কোশ্চেন ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আমি প্রত্যেকটা প্রশ্ন করে দেখাচ্ছি। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে স্লোলি কনজিউমিং দ্য আর্থ, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন? কনজিউমিং দ্য আর্থ বলতে এখানে কি বোঝানো হয়েছে? কনজিউমিং দ্য আর্থ বলতে এখানে গাছ ভক্ষণ করে, একটু একটু করে পৃথিবীকে ভক্ষণ করে, মানে পৃথিবীর সমস্ত উপাদানগুলোকে একটু একটু করে গাছ মানে খায়, রসদ সংগ্রহ করে। ঠিক আছে, তাহলে আমি কি বলে লিখবো? এটা এক্সপ্রেশনে বলা হয়েছে প্রশ্নে। দেখো তাহলে আমি সেম একদম অ্যান্সার তাই করবো যে দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ, এই এক্সপ্রেশনটা তোমরা সিঙ্গেল কোটের মধ্যে লিখবে, যেমন মানে প্রশ্নে লেখা থাকবে কনজিউমিং দ্য আর্থ means মানে হলো এ ট্রি consumes the sustenance মানে পুষ্টি, আমি এই শব্দটা এখানে দিলাম, consumes the sustenance of the earth to grow itself। ঠিক আছে, এটার মানে কি? কনজিউমিং দ্য আর্থ এক্সপ্রেশনটার মানে হলো যে একটা গাছ পৃথিবীর যে পুষ্টি সেটাকে ভক্ষণ করে, কিসের জন্য? টু গ্রো ইটসেলফ, নিজেকে বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ডস অফ সিলভার? নদীটা কোথায় এই লম্বা লম্বা বালুকা রাশিগুলো ফেলে রেখে যায়? তার মানে তোমার ঘাসের ওপর। তার মানে আমি অ্যান্সারটা লিখবো এইভাবে যে দ্য স্ট্রিম leaves long strands of silver, দেখো তোমরা উত্তর না দেখে শেখার চেষ্টা করো। তোমরা যেটা তোমাদের কোশ্চেনে যখন সিঙ্গেল কোড দেওয়া থাকবে কোনো একটা এক্সপ্রেশন বা ফ্রেজের মধ্যে, তোমরা অ্যান্সার যখন করবে তখন কিন্তু তোমরা দেবে। ঠিক আছে, তো কোথায় ফেলে রাখে? অন দ্য ব্রাইট, লিখতেও পারি অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের উপর ফেলে রেখে যায়। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অ্যাবাউট ইন শেক্সপিয়ার্স পোয়েম? হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ মানে কিটার উপর ডেথ গর্ব করবে না? শেক্সপিয়ারের কবিতাটা মানে হোয়াট শ্যাল ডেথ নট, মৃত্যু এটা একটা পার্সনিফিকেশনের এক্সাম্পল। মৃত্যু কিসের উপর গর্ব করতে পারবে না? তার মানে কবি এখানে কি করছে? তার বন্ধুকে তার লেখার মধ্যে, তার লেখাটা হচ্ছে একটা আর্ট, তার কবিতার মধ্যে অমর করে রাখবেন, এবং যার জন্যই মানে আর গর্ব করতে পারবে না। ঠিক আছে, মৃত্যু। The death shall not brag on the poet's friend, কবির বন্ধুর উপর আর গর্ব করতে পারবে না, as the friend
as the friend has been captured, as the friend অথবা as the friend's beauty যদি করি আরো ভালো হয়, as the friend's beauty, as the friend's beauty has been captured in art অথবা poetry which is, যে কবিতা বা যেটা কলা সেটা কি immortal, ইমমর্টাল। ঠিক আছে, অ্যান্সারটা একটু বড় এবং একটু জটিল হয়েছে, তোমরা লিখে নিতে পারো। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, মানে নির্জন শীতার্ত নিঃশব্দ শীতকালের সন্ধ্যায় একজন কি শুনতে পায়, ঝিঁঝি পোকার ডাক, এটা সে শুনতে পায়। ঠিক আছে, ক্রিকেট সংস, অ্যান্সারটা আসবে আমার ক্রিকেট সংস। তার মানে আমি অ্যান্সারটা করব ওয়ান মাইট হিয়ার এ ক্রিকেট, সিটা তোমরা ক্যাপিটাল লেটার করবে, ক্রিকেটস সং, ক্রিকেটের গান মানে ঝিঁঝি পোকার ডাক শুনতে পাই কখন, অন এ লোন cold and silent winter evening, ঠিক আছে, তো সেটা শুনতে পাই, কিন্তু তার মনে হয় কি যেন কোনো গ্রাস হপার কোনো গ্রাসি হিল থেকে গান গাইছে। তারপর পরের প্রশ্ন আছে, হোয়ার ডু দ্য বার্ডস হাইড হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সানস, মানে পাখিরা যখন মানে ক্লান্ত হয়ে যায় তখন তারা কোথায় লুকিয়ে পড়ে, কোথায় হাইড করে নিজেদেরকে, কুলিং ট্রিজ, ঠান্ডা গাছের তলায় বা ঠান্ডা গাছের পাতার তলায় তারা নিজেদেরকে লুকিয়ে ফেলে প্রচন্ড রোদ থেকে নিজেদের মানে বাঁচার জন্য। ঠিক আছে, আমি অ্যান্সারটা লিখবো এইভাবে। 5 নম্বর প্রশ্ন, দেখো কোশ্চেন থেকে সাজানো যায় উত্তর, কিন্তু দ্য বার্ডস হাইড আন্ডার কুলিং ট্রিজ, ঠান্ডা গাছের তলায় লুকিয়ে পড়ে, হোয়েন এবার তোমরা এখান থেকে দেখে করে দিতে পারো, হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নে বলা আছে, হোয়াট কাইন্ড অফ এ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা কেমন ধরনের কবিতা? শ্যাল আই কম্পেয়ার দি টু এ summer's day is a Petrarchan sonnet, এটা হলো একটা পেট্রারকান সনেট। কেমন ধরনের কবিতা এটা? এটা পেট্রারকান সনেট। পেট্রারকান সনেট মানে কি, দেখো সনেট 2 রকমের হয়, একটা হচ্ছে ইটালিয়ান আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান। সরি, এটা আমার ভুল হয়ে গেল, পেট্রারকান নয়, এটা হবে ইংলিশ বা শেক্সপিয়ারিয়ান সনেট। ঠিক আছে, ইংলিশ অথবা শেক্সপিয়ারিয়ান সনেট। পেট্রারকান সনেটের ফরম্যাটটা হচ্ছে কি, প্রথমে 8টা লাইন থাকে, তারপর 6টা লাইন। আর শেক্সপিয়ারিয়ান সনেটের যে ফিচার্স গুলো সেগুলো কিরকম, সেগুলো মানে একটা স্ট্যান্জাতে 4টে করে লাইন থাকবে। তো তোমরা কবিতাটা যদি দেখো দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা স্ট্যান্জাতে 3টে করে লাইন রয়েছে, এই 4টে করে লাইন রয়েছে, আর শেষে 2টো লাইন রয়েছে, যেটাকে কাপলেট বলা হয়, আর এগুলোকে কোয়ার্টারেন বলা হয়। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড, কোথায় সৈন্যটা শুয়েছিল বিস্তারিতভাবে, মানে হাত পা মেলে কোথায় শুয়েছিল, একটা ভ্যালিতে শুয়েছিল। তাহলে আমি এই অ্যান্সারটা লিখব, দ্য সোলজার লাইজ
stretched, 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 in a valley, একটা উপত্যকার মধ্যে সে হাত পা মেলে শুয়েছিল। হোয়ার, এটা লাস্ট প্রশ্ন, ঠিক আছে। হোয়ার ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই, একটা গাছের শক্তি কোনখানে থাকে? একটা গাছের শক্তি থাকে তোমার দেখবে, এটা যদিও অনেক লিঙ্গের ট্রি তোমাদের আসছে না, তো তবু আমি অ্যান্সারটা বলছি যে একটা গাছের শক্তি তার শিকড়ের মধ্যে থাকে, ঠিক আছে। তো আমরা এটা অ্যান্সারটা কিভাবে লিখব? দ্য ট্রিজ স্ট্রেংথ লাইজ ইন ইটস রুট। 7-8 the tree's strength, strength, strength lies, অবস্থান করে কোথায়? in its root, তার শিকড়ের মধ্যে তার শক্তি অবস্থান করে। আমি বাড়াতে পারি অ্যান্সারটা, as it anchors the earth firmly, তোমরা এটা বাড়াতে পারো, ঠিক আছে, না হলে তোমরা এতটাও অ্যান্সার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমাদের 2019 সালের যে এমসিকিউ এবং শর্ট প্রশ্নগুলো, এগুলো সবগুলোই আমি তোমাদেরকে একদম মানে করে দেখালাম। তোমরা শেষবারের মতো বলবো যে চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।